আমি তোমার বিয়ে করতে চাই। ঠিক আছে, আমি বলছি এতক্ষণ বললেন আপনি একটা ছেলে আছে, এই ছেলে কি আপনি? বলে হ, এই ছেলে তো আমি, তোমার বিয়ে করবো আমি, তোমার সবকিছু দিব, বাড়ি গাড়ি যা দরকার তোমার সবকিছু তোমার দিব। সাথে আপনার পাশেই ডান পাশেই আছে মিম, আপনার বান্ধবী, তাই তো? জি। মিমকে আপনি কতদিন ধরে চেনেন? অনেকদিন আমাদের মানে গ্রামের বাড়িও এক জায়গায়, মানে আপনার পাশাপাশি জানের বাসা। দোস্ত, জি। তাই তো? আচ্ছা মিম, আহ, কি হয়েছে, মানে কিভাবে পরিচয় হলো জল্লাদের সাথে সাথীর? বান্ধবী গেছিল মামার বাসা, ওর সাথে আমি গেছি ওর মামার বাসা, আমার মামার বাসা না। তো ওইখান থেকে আসার সময় সিএনজিতে দাঁড়াইছিলাম, তো অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম, ওই লোকটা আসলো, আয়সা বলতেছি যে বোন তোমরা কই যাইবা? আমরা বলছি যে কোন জায়গায় দাঁড়াইছিল? কদমতলি স্টল, হ্যাঁ? কদমতলিতে, হ্যাঁ আচ্ছা। সিএনজিতে দাঁড়িয়েছিলাম। তো তো বলতেছি বোন তোমরা কই যাইবা? আমি বলছি যে মামার বাসা গেছিলাম, তো জুরাইনে থাকি, আমরা জুরাইনে যাবো আর কি। হুম হুম হুম। তো তারপরে চলে গেল উনি, তারপরে কতক্ষণ পরে আবার আসলো, বলতেছি যে বোন তোমরা তো আমার ছোট বোনের মতো, হুম হুম। যদি কিছু মনে না করো আমি তোমার কিছু বলতে চাই। হ্যাঁ, আমি বলছি ভাইয়া তো বলেন, সমস্যা নাই। বলতেছি যে তোমরা কি করো? আমি বলছি আচ্ছা। ভাইয়া আমি কোনো ভালো চাকরি পেলে করবো, আমার বান্ধবী তো বাইরে যাবে। বলে এরকম তো লোক আছে আমার কাছে, তুমি চাকরি করলে করতে পারবা, তোমার বান্ধবী বাইরে যাবে, এই এমন লোক আছে আমার কাছে, তুমি দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো কি করলো, নাম্বারটা নিল, আমাদের কাছ থেকে নাম্বারটা নিছে, বুঝছেন। হুম হুম। নাম্বারটা নেওয়ার পরে বলছে তোমরা তোমার ছোট বোনের মতো, নাম্বারটা নিলে তো কোনো সমস্যা নাই। আমি বলছি আচ্ছা ভাইয়া ঠিক আছে, নাম্বারটা যখন নিছেন থাক, নেন, সমস্যা নাই। তো দুদিন পরে ফোন দিছে আমারে, আমার বান্ধবীর ফোন দিছে, আমার ফোন দিয়ে বলতেছে তোমরা দুজন আমার সাথে দেখা করো। তো দেখা করতে গেলাম, ওর বাসায় গেছি দেখা করতে, নিয়ে গেছে আমাদের বাসায়। দেখা করার পরে বলতেছি যে তোমরা তো চাকরির জন্য অনেক কিছু করতেছো, চাকরি খুঁজতেছো, তোমার বান্ধবীরে আমি বাহিরে পাঠাবো, তোমার চাকরি দেবো, কোনো সমস্যা নাই। তো অনেক কিছু বলছে, তারপরে দেখা যায় বুঝতে পারছি। আচ্ছা মিম, আপনাকেও তো বিয়ে করতে চাইছিল জল্লাদ। হ্যাঁ আমার তো বিয়ের কথা বলছিল, আমার বান্ধবী যে ওদের সাথে ছিল, রুম নিয়েছিল, আমি কিন্তু এটা জানতাম না যে ওদের কাছে গেছে ওরা, বুঝছেন। হুম হুম তারপর আমার বান্ধবী আমার একদিন ফোন দিল, বলে যে তুই আমার বাসায় আসবি। আমি বলছি তোর বাসা কোন জায়গায়, আমার বলে নাই, বুঝছেন। হুম হুম। তারপরে কদমতলি গেলাম, তারপরে নিয়ে গেছে এখানে, ওই জগতের সাথে আর কি বাসা নিয়েছিল। তারপর ওদের সাথে, ওদের বাসায় আমি একদিন ছিলাম বান্ধবীর সাথে। হুম হুম। তারপরে সকালবেলা বাসায় আসবো, ও বলতেছি যে বোন তুমি কোথায় যাবে? আমি বলছি ভাই আমি তো বাসায় যাব। ও বলতেছি যে চলো আমি তোমার আগায় দিয়ে আসি। আমি বলছি না আমি একলা একলা যাইতে পারবো, সমস্যা নেই, আমি একলা একলা যাই। বললাম না তোমার সাথে কিছু কথা আছে। আমি বলছি বলেন, সমস্যা নাই। তো কদমতলী স্ট্যান্ড ওখানে দাঁড়াইছিলাম, ও বলতেছে যে তোমার সাথে কিছু কথা আছে বলি। আমি বলছি না ভাইয়া অন্য এক সময় বলা যাবে, সমস্যা নেই, বাসায় যাই। বলে যে এখানে তো অনেক রৌদ্র, দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলা যাবে না, চলো আমরা কোনো একটা জায়গায় যেয়ে বসি। হুম হুম। তারপরে কি করলাম, রিক্সা একটা নিয়ে, যে ঝিলমিল আছে না, হ্যাঁ। ঝিলমিল ওইখানে তো কি জঙ্গল, বুঝছেন, ওখানে একটা কুকুরও যায় না, বুঝছেন। তো রিক্সা একটা নিল, নিয়ে তারপরে আমার ওইখানে নিয়ে গেল। আমি বলতেছি যে ভাইয়া আমার এখানে কেন নিয়ে আসছেন? বলতেছি তোমার সাথে কিছু কথা আছে আমার। তারপর আমি বলছি বলেন, সমস্যা না। তারপর বলতেছি যে তুমি তো চাকরি করবা। আমি বলছি হ্যাঁ ভালো চাকরি পেলে করব। বলতেছি যে ভালো ছেলে পেলে বিয়ে করবা। আমি বলছি না ভাইয়া বিয়ে টাইমে করতে পারবো না, আমি চাকরি করবো এটাই। বলতেছি যে তোমার চাকরি করার কোনো প্রয়োজন নাই, তুমি বিয়ে করো, আমার কাছে ভালো একটা ছেলে আছে, ঠিক আছে। তো ছেলের কথা বললো, অনেকবার বলতেছে ছেলের টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে। আমি বলছি ভাই এসবের তো কোনো দরকার নেই। তো অনেকবার বলতেছে, আমি বলছি ভাইয়া ছেলেটা কে আমার দেখান। হুম হুম। হ্যাঁ, তারপরে কতক্ষণ পরে বলতেছে যে কি বলবো তোমারে, ছেলেটার কথা বলে তোমারে। আমি বলছি বলেন, সমস্যা নাই। কতক্ষণ পরে বলতেছে যে আমি, বুঝছো, আমি তোমার বিয়ে করতে চাই। ঠিক আছে, আমি বলছি এতক্ষণ বললেন আপনি একটা ছেলে আছে, এই ছেলে কি আপনি? বলে হ, এই ছেলে তো আমি, তোমার বিয়ে করবো আমি, তোমার সবকিছু দিব, বাড়ি গাড়ি যা দরকার তোমার সবকিছু তোমার দিব। আমি বলছি ভাইয়া আপনার মতো লোকের আমি বিয়ে করবো না, বুঝছেন, লাগলে রিক্সাওয়ালার বিয়ে করবো, তা তো আমি আপনার বিয়ে করবো না। বলতেছে দেখো কি হয়েছে, আমি তো একটু বয়স্ক, তাতে কি হয়েছে, আমার টাকা পয়সা তো আছে, আজকালকার মেয়েরা তো শুধু টাকা পয়সাই চায়। আমি বলছি ভাইয়া আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তারপর অনেক কিছু বলতেছে যে তুমি আমার যেদিন বিয়ে করবা ওই দিন তোমার 10 ভরি স্বর্ণ দিব, টাকা পয়সা যা তুমি চাইবা সবকিছু আমার কাছে পাইবা। মানে অনেক লোভ দেখাইছে, তাই হ্যাঁ তো? অনেক কিছু বলছে, সবকিছু পাইবা, ঠিক আছে। আমার কুমিল্লা 5 তলা বাড়ি আছে, বাড়ির কাজ চলতেছে, ঠিক আছে। অনেক কিছু বলছে, নিজের দোকান আছে, অনেক কিছুই বলছে এগুলা। তো
তুমি আমার বিয়ে করো, তোমার কোনো কিছুর অভাব হবে না। আমি বলছি ভাইয়া আমি আপনার বিয়েটাও করবো না, অনেক কথাই বলছি তারপরে যে আমি আপনার বিয়েটাও করতে পারবো না, আমার ফ্যামিলি দেখলে সমস্যা হবে এগুলা, হুম। ঠিক আছে। আপনি কি এই কথা মিমের সাথে সাথীর সাথে শেয়ার করছিলেন? সাথে সাথে ওদের বাসা থেকে সকালবেলা আসছি, তারপরে ওর সাথে কথা বলছি না, ওখানে নিয়ে গেছে, কথাটা বলার পরে তারপর বাসায় গেছি। হুম বাসায় গিয়া তারপর দেখি ওর ফোন বন্ধ, বুঝছেন। আমি একটা ওর ফোন ভেঙে গেছে, আমি ফোন দিছিলাম ওরে, তো ওরে আমি যাওয়ার সময় বলে গেছি ভাইয়া এসব বলে আমার লাভ না, আমি কিন্তু ওর বলে দেবো, বুঝছেন। আপনি আমার সাথে এরকম করবেন, আমার বান্ধবীরা তো এগুলো বলবেন হয়তো আপনি। হুম হুম তারপরে বাসায় গেছি, যাই দেখি ওর ফোন টোন বন্ধ, বুঝছেন। হুম। আর আমি ওখান থেকে যাওয়ার পরে ওই আমার নাম্বার ব্লক করে দিছে জল্লাদ। আচ্ছা। হ্যাঁ ও ব্লক করে দিছে। বান্ধবীর যে ফোন দিব, বান্ধবীর ফোন তো নষ্ট হয়ে গেছিল, আমি একটা ফোন দিছি, আমার ফোনটা সহ নিয়ে গেছে, বুঝছেন। হুম তো হুম। আমি ফোন টোন দিয়ে যোগাযোগ না করতে পারি, তো এখান মানে থেকে আপনি যেন না জানাতে পারেন। হ্যাঁ হ্যাঁ ওই জন্য না জানতে পারে। তো এখানে বসে বলতেছে তুমি যদি তোমার বিয়ে না করো তোমার কিন্তু অনেক ক্ষতি হবে। আমি কি করবো ভাইয়া, এমন ভয় লাগতেছে। আমি বলছি হ ভাই আমি এখন বাসায় যাই, আপনার বিকালবেলা জানাবো। কি করলো, আমার গাড়িতে তুলে দিল, আমি বাসায় চলে আসছি। মানে কোন রকম বাচ্চার জন্য চলে হ্যাঁ গেছেন হ্যাঁ আর কি। বাসায় চলে আসছি আমি। তো আচ্ছা। তারপরে বাসায় যাওয়ার ফোন দিতেছি, ওর ফোন বন্ধ, বুঝছেন। হুম হুম। ফোন টোন বন্ধ করে রাখছে, আমি তো জানি না আমার ফোনটা ওই নিয়ে গেছে, তো চুরি করে একদম ইয়া করে ফেলাইছে। তারপরে এক মাস পরে যখন ও বাসা থেকে চলে আসে আমার বাসায় আসছে, বুঝছেন। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ও আমার বাসায় প্রথমে গেছে। আমি বলছি কি রে তোরা তো আমি এতদিন ফোন দিলাম, তোর তো ফোন বন্ধ পাইলাম আমি, বুঝছো। আমি যে ওই বাসায় যাব ওরকম পরিস্থিতি ছিল না, হুম হুম। ঠিক আছে। আমার বাসায় যাই বলতেছি যে আমি যে ওরে এরকম এরকম বিয়ে করছি। আমি বলছি বোন আমি যে আমারও তো বিয়ের কথা বলছিলাম, আমি তো জানতাম না যে তুই ওরে বিয়ে করবি, আমি তো কখনো হুম। ভাবতেই পারি নাই ওরে বিয়ে করবো, বুঝছেন। তো কথা হচ্ছে কি ও যে ওরে বিয়েটা করছে জোর করে করছে, আমার পারে নাই, তো ওরে বিয়ে করছে যেভাবে হোক করছে, টাকা লোভ দেখায়, ও তো বুঝতে পারে না তো। হুম হুম, স্বাভাবিক। হ্যাঁ টাকা লোভ দেখায় বিয়ে করছে, ও তো ভাবতেছে যে আমারে দেখবো, আমার মা বাবারে দেখবো, সবকিছু দায়িত্ব নিবো, তাহলে আমার সমস্যা কি, বাইরে না যাই আমি থাকি এখানে। তো এগুলো আর বলছে বিয়ে টিয়ে করার পরে, এগুলো করার পরে আমার বাসায় গেছে। বাসায় তখন গেছে, ও একলাই গেছে বাসায়, আমার বাসায় একলা চলে গেছে। হুম হুম তারপরে তখন থেকে আমার বাসায় থাকতেছে, দেখি হুম। কয়েকদিন থাকছে, তারপরে আন্টির সাথে যোগাযোগ, তারপরে ওর আম্মুর আম্মুর বাসায় যায় বাসায় না, আমি আগে যাই। ওর মায়ের বাসাও যায় না, আমার বাসায় ছিল ওই আর যে কি। ছেলেটা আসছিল দোকানে, ওই ছেলের ওর মার কাছে দিয়ে আমি ওর বাসায় গেছি, আমার আম্মুর আচ্ছা। বাসায় যাই নাই। কি লাগে আম্মু ওনার কাছে আমার বিয়ে দেয় নাই, হুম আম্মু যদি জানে তাহলে আমারে আরো মারবো, ই করবো। হুম হুম, স্বাভাবিক। আচ্ছা, তারপরে তো সবকিছু সবাই আমরা জানি। হ্যাঁ হ্যাঁ। সবকিছু জানেন। তারপরে আপনারা মিম আপনার এখানে কে কে থাকে ঢাকায়? ঢাকায় থাকি, আমার এক আন্টি আছে, আন্টি আর আন্টির মেয়ে আর কি। আপনি কি বাসায় জানিয়েছিলেন যে জল্লাদ আপনাকে এমন পোজ করছিল? না এসব আমি বাসায় বলে নাই, মানে এসব আমি কিছু মনে করি অন্য জাস্ট কারোর বলছি। সাথে শেয়ার করেন না? কারোর সাথে শেয়ার করুন, ওর সাথে যে বলবো আমি এই সুযোগটা ছিল না, বুঝছেন। জলাদকে আপনার হাত পায়ে টাচ মাচ করছে কোনো কিছু? না এরকম কিছু করে নাই, কিন্তু ও একটা ছবি তুলে দিছিল আমার, বুঝছেন। আচ্ছা। বলে দাঁড়াও তোমার একটা ছবি তুলি, ভুল যেটা ওর সাথে একটা ছবি নেই আমার, বুঝছেন। আচ্ছা, একটা ছবি তুলে দিছিল আমার আর কি, মানে আপনার ফোনে আপনাকে ছবি তুলে আমার দিছিলেন। ফোনে। শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ।